ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বাগেরহাটে মঙ্গলবার থেকে শুরু হয়েছে হিমসাগর আমের হারভেস্টিং। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আম পাড়া শুরু করেছেন চাষিরা। বাগানে 25 থেকে 30 প্রজাতির দেশি বিদেশি বিভিন্ন রঙের আম দেখে নতুন বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন অনেক উদ্যোক্তা। চাষিরা যেন বছরের 7 মাস সময়ে আম বিক্রি করতে পারে, সেজন্য মিশ্র জাতের আম চাষে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমের ভারে নুয়ে পড়েছে গাছ। এক একটি আমের ওজন 1 কেজি থেকে 2 কেজি। আকারে লাল ও লম্বা এই আম থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই ও কিং অব চাকাপাত। এছাড়াও রয়েছে ব্লকস্টোন, রেড পালমার, মিয়াজাকি, সূর্যের ডিম, ব্রুনাই কিং সহ বাহারি জাতের সব আম। গত 2 বছর ধরে বাগেরহাটের মাটিতে বিদেশি জাতের এই আম চাষ করছেন আম চাষিরা। প্রায় 18-20 পদের আম আমি ওই ঘেরে লাগাই। প্রথম ছিল শখ, এখন দেখি যেটা বাণিজ্যিক ভাবে আমার অনেক আম উৎপাদন হয়, বাগান থেকেই আমরা বিক্রি করতে পারতেছি। এবছর প্রতিটি গাছে ফলন হয়েছে 2 মণ থেকে 4 মণ পর্যন্ত। ফলন ভালো হওয়ায় চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বাগান পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকরা। বহু ধরনের আম আছে, হানিডু আছে, কিউবাই আছে, বুরুনাই আছে, আমার প্রতি জাতের আম আছে। এদিকে বাগান থেকেই খুচরা এবং পাইকারি বিক্রি করছেন চাষিরা। ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর আম, বিভিন্ন জাতের আম পাওয়া যায়। আম চাষিদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। শখের বশত আম চাষ থেকে এখন বাণিজ্যিক আকারে লাভবান হয়েছে। আমরা কৃষি বিভাগ তাকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে থাকি। চাষিরা যেন বছরে 7 মাস সময় আম বিক্রি করতে পারে, সেজন্য মিশ্র জাতের আম চাষে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বাগান করার ক্ষেত্রে কি কি কলাকৌশল অবলম্বন করতে হবে এই ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে এবং কৃষকদেরকে পরামর্শ দিয়ে আম চাষিদেরকে উদ্বুদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 61% লবণাক্ত মাটিতে দেশি বিদেশি আমের এমন সাফল্যকে নতুন এক সম্ভাবনা হিসাবে দেখছে বাগেরহাট কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।